সবগুলো তো এই সপ্তাহের মধ্যে বেরোনোর কথা। স্কুল সার্ভিস সূত্রে খবর, দু একদিনের মধ্যে প্রকাশিত হবে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। সরকারের দাবি, এক সপ্তাহের মধ্যে অন্য সব ফল। কিন্তু কি হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের টেটের? সবগুলো তো এই সপ্তাহের মধ্যে বেরোনোর কথা, শুধু ওইটা একটুখানি পারমিশন নিতে হবে মহামান্য হাইকোর্টে, সেই 5 to 8, এছাড়া সবকটাই হবে। 5 to 8 যদি না হয় আমরা নিজেরাই যাবো তাহলে কোর্টে। এসএসসি সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে শূন্যপদ প্রায় 15,000, ইন্টারভিউ দেওয়ার কথা 1,21,000 পরীক্ষার্থীর। মাধ্যমিক স্তরে শূন্যপদ প্রায় 10,500, লিখিত পরীক্ষায় বসেছেন 1,43,000। একাধিক মামলার জেরে এখনও জট কাটেনি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের। কিন্তু কেন এই জটিলতা? স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে পাওয়া বিএড ডিগ্রি গ্রাহ্য হবে কিনা, বদলির সংস্থান থাকার পরেও কর্মরত শিক্ষকরা একই স্কেলে আবেদন করতে পারবেন কিনা, পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত হওয়ার ফলে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, সম্প্রসারকদের কি হবে, 2016 31 মার্চের সময়সীমা পেরোনোর পর প্রশিক্ষণহীনদের নিয়োগ করা যাবে কিনা, এমন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কমিশনের বক্তব্য, ফল তৈরি হয়ে গিয়েছে বলেই তার প্রকাশ করা হলো। স্কুলে স্কুলে যেভাবে শিক্ষক পদে আকাল দেখা দিয়েছে, তার মোকাবিলার জন্য প্রাথমিক এই ধাপ। আদালত যা বলবে তাই হবে, সবকিছু আদালতের নির্দেশ মেনেই হবে। এই প্রেক্ষিতেই ফল প্রকাশিত হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের এসএসসি পরীক্ষার। বাকি ফলের অপেক্ষায় পরীক্ষার্থীরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।